নমস্কার বন্ধুরা, আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৪। আজ বাঙালি জাতীয় শিক্ষক দিবস। কারণ আজকের দিনে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিন যদি শিক্ষক দিবস না হয় তো কবে শিক্ষক দিবস হবে? এটা বাঙালির শিক্ষক দিবস হিসেবে পরিচিত। বিদ্যাসাগর না থাকলে বর্ণপরিচয় পরিচিত হতো না। বিদ্যাসাগর না থাকলে বিধবা বিবাহ সৃষ্টি হতো না। বিদ্যাসাগর না থাকলে বাল্য বিবাহ বন্ধ হতো না। বিদ্যাসাগর না থাকলে নারী শিক্ষা আজও হতো না। বিদ্যাসাগর না থাকলে দয়ার সাগর কি জানাই হতো না। বিদ্যাসাগর না থাকলে মাতৃভক্তির অর্থ বোঝাই হতো না। তিনি সত্যি আমাদের কাছে, বিশেষ করে নারীদের কাছে ঈশ্বর, দেবতা, সাক্ষাৎ ও জীবন্ত দেবতা রূপে তিনি এই ধরনীতে এসেছিলেন এবং নারী জাতিকে অন্ধকার থেকে আলোর পথে মুক্তির পথ দেখান। তার হাত ধরেই তো আজকে আমরা বর্ণপরিচয় পড়ি এবং বর্ণপরিচয়ের মাধ্যমে ক্রমশ শিক্ষা গ্রহণ করে নিজের দেশকে জানতে পারি, সমাজকে জানতে পারি, নিজেকে জানতে পারি এবং পৃথিবীকে চিনতে পারি। তার জন্যই তো নারী আজকে ঘরের বাইরে কর্মজগতে পা রেখেছে দিকে দিকে, পৃথিবীব্যাপী চারিদিকে। তার জন্যই তো আজকে নারী ঘোমটার আড়াল থেকে নিজেকে উন্মুক্ত করে মেলে ধরেছে পৃথিবীর নানান কর্মযজ্ঞে। তার জন্যই তো নারী আজকে মহাকাশচারী, তার জন্যই তো নারী আজকে নানা কর্মযজ্ঞের কাণ্ডারী। এমন পুরুষ, এমন মহামানব আমাদের সামনে অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রণম্য। সারা জীবন নারীদের মনে রাখা উচিত তার কথা, এবং তিনিই আমাদের প্রকৃত দেবতা, প্রকৃত ঈশ্বর। এই জ্ঞানে তাকে পুজো করা উচিত। বিদ্যাসাগর একদিকে তিনি যেমন ছিলেন এবং তিনি দয়ার সাগরে ছিলেন, সে সম্পর্কে নানা কাহিনী, নানা গল্প আমরা জানি। তার অগাধ পাণ্ডিত্য, সে পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। সেজন্যই তো তিনি বিদ্যাসাগর রূপে পরিচিত। শিক্ষা ব্যবস্থার সংস্কারক রূপেও তার দৃঢ়তা, সাহসিকতার পরিচয় আমরা জানি। তার চেষ্টাতেই সংস্কৃত কলেজের সকল বর্ণের ছাত্রের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। তিনি সংস্কৃত ভাষা ও মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তার লক্ষ্য ছিল কি? ভারতীয় ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় সাধন করা। মাতৃভাষায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছিলেন তিনি। লর্ড হার্ডিঞ্জের সহায়তায় তিনি বাংলার নানা অঞ্চলে প্রায় ১০০টি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে অবশ্য ৩৩টি স্থায়ী হয়েছিল। বিদ্যাসাগরের পরিকল্পনা অনুসারে বাংলার ছোট লর্ড হ্যালিডের আমলে বাংলায় বহু মডেল স্কুল স্থাপিত হয়েছিল। বিদ্যাসাগর নিজ উদ্যোগে বাংলার বিভিন্ন জেলায় ২০টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজি শিক্ষার প্রসারকল্পে বিদ্যাসাগর কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন। বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ। এর পাশাপাশি তিনি আরও কিছু সংস্কার করলেন, পাঠ্যক্রমেও পরিবর্তন আনলেন। সংস্কৃত ব্যাকরণ হিসেবে মুগ্ধবোধ গ্রন্থটি ভ্রান্ত ও অসম্পূর্ণ বলে সেটি বাতিল করেন এবং শুদ্ধ ব্যাকরণ শিক্ষার জন্য সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী রচনা করেন। গণিত গ্রন্থ হিসেবে প্রচলিত ভাস্করাচার্যের লীলাবতী ও বীজগণিত তিনি বাতিল করে দেন। পরিবর্তে ইংরেজি গণিত গ্রন্থ পাঠের ব্যবস্থা করেন। জনশিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগর বর্ণপরিচয়, কথামালা, নীতিবোধ, বোধোদয়, চরিতাবলী বহু গ্রন্থ রচনা করেন।
জনশিক্ষার প্রসারই শুধু নয়, বিদ্যাসাগর বালকদের কথা ভাবেননি, বালিকাদের কথাও ভেবেছিলেন। নারী শিক্ষার প্রসার তার অন্যতম নারী মুক্তি আন্দোলনের অঙ্গ। নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর জেলায় তিনি ৩৫টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শুধুমাত্র বালিকাদের জন্য বিদ্যালয়। সেই বিদ্যালয়গুলিতে ১৩০০ ছাত্রী পড়ালেখা করত এবং সেই সব বিদ্যালয়ের ব্যয় বিদ্যাসাগর একা বহন করতেন। ব্রিটিশ সরকারের আইন সচিব জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন ১৮৪৯ খ্রিস্টাব্দে ৭ই মে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয়, পরে যেটির নাম হয়েছিল বেথুন স্কুল, গড়ে তোলেন। বিদ্যাসাগর ছিলেন এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম সহযোগী। বিদ্যাসাগর দীর্ঘকাল এই বিদ্যালয়ের সচিব পদেও নিযুক্ত ছিলেন। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে নিজের মায়ের স্মৃতি রক্ষার্থে ১৮৯০ খ্রিস্টাব্দে তৈরি করেন ভগবতী বিদ্যালয়। বিদ্যালয়গুলি পরিচালনার জন্য প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল। স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বর্ধমান, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠা করেন স্ত্রী শিক্ষা সম্মিলনী নামক সংগঠন। ১৮৪০ খ্রিস্টাব্দে নারী শিক্ষায় যে আন্দোলন শুরু হয়, বেথুন স্কুল প্রতিষ্ঠিত হলে তার পূর্ণ বিকাশ ঘটে। বিদ্যাসাগরই একমাত্র ব্যক্তি, একমাত্র মহান পুরুষ, একমাত্র মহান দেবতা বা ঈশ্বর, যিনি মেয়েদের ঘোমটার আড়াল থেকে বের করে এনে জ্ঞানের আলোতে আলোকিত করতে চেয়েছিলেন। যে কারণে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণদেবের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি। যে কারণে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণদেবের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়েছিলেন। আজকের এই পবিত্র দিনে, আজকের এই পুণ্য দিনে আমরা প্রত্যেক নারী সমাজ তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার প্রতি ভালোবাসা জানাই, তার চরণে শত কোটি 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 প্রণাম জানাই। তার মতো দেবতা বা ঈশ্বরকে না পেলে, তার আবির্ভাব পৃথিবীতে না ঘটলে, বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে তিনি আবির্ভূত না হলে আমরা নারীরা কোথায় তলিয়ে যেতাম।